সরকারি ক্ষমতায় বসে সরকারের রাজস্ব থেকে যদি অপচয় কেউ করে, এর নাম হলো আমানতে খেয়ানত। আমানতে এর জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবো নি না না? জি। যেমন করিমগঞ্জ জেলা, কোন জেলা? এখন কি হয়েছে, মরুভূমি না জলাভূমি? শ্রীভূমি। আচ্ছা, যাই হোক, আমি কই মরুভূমি হয়েছে মনে হয়। শ্রীভূমি। কোন ভূমি? শ্রীভূমি হওয়ার কারণে আপনারা ইনসাফের সহিত বলুন, হিন্দু ভাইয়েরা যারা, তারার কোনো লাভ হইছে? জি। আমরা মুসলমান যারা কোনো লাভ হইছে? লস হইছে? কিছুই নাই। লস হয়েছে, আমাদের বাবা বেগে আঘাত করা হয়েছে। জমিদার করিমউদ্দিনের প্রতিষ্ঠিত শহর 1878 ইংরেজিতে করিমগঞ্জ শহর জমিদার করিমউদ্দিন তার নিজের সম্পত্তির উপরে তৈরি করেছিল একটা ছোট বাজার। 1919 ইংরেজিতে, ইংরেজি মনে রাখবেন, 1878 ইংরেজিতে শহর তৈরি হলো করিমউদ্দিনের দেওয়া জমিতে, জমিদার করিমউদ্দিনের। 1919 ইংরেজি তো কোনটা? শ্রীভূমি। তাহলে ভালো হইতো। এর মাঝে গেল 150-200 বছর, কবিগুরুর মায়া আর কেউর দিলে আইল না। 200-250 বছর পরে কবিগুরুর মায়া উতলিয়া উঠছে। জি। আচ্ছা, নাম পরিবর্তন করা হইল। হিন্দু ভাইয়েরা যারা আছেন ওই করিমগঞ্জ জেলায়, তাদের 1 পয়সার কোনো লাভ হইছে? জি। আজ থেকে তারা এখানে করিমগঞ্জ যারা আছেন, তারা গ্যাস সিলিন্ডার পাইবা 400 টাকায়। জি। কারণ করিমগঞ্জ টাকায় তো হইছিল 1200, যেমনি শ্রীভূমি হইছে হইব 500। এলা কোনো সিস্টেম আছে? তেলের বোতল লিটার এখন তারা পাইবা 80 টাকায়। মানে সামান্য 1 টাকার কোনো লাভ হিন্দু ধর্মাবলম্বী, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান যারা আছেন, আর আমরা কারো কোনো লাভ, লস। লাভ শুধু ধর্ম ব্যবসায়ীরা, রাজনীতিতে যারা, তারা তাদের নিজের স্বার্থ সিদ্ধির জন্য জনগণের মনের মধ্যে ধর্মীয় ভেদাভেদ তৈরি করে দেওয়ার জন্য যেটা করলেন, লস হইল কার? জনগণের। কম পক্ষে সমস্ত রেকর্ড পরিবর্তন করতে গিয়া বদলানি লাগবো নি না? না বদলাইতে কাল থেকে তো লাইন ধরতে হবে কম্পিউটারের দোকানে। সাধারণ খেটে খাওয়া একটা মানুষের নাই করেও সময় যাইব 2 দিন, 3 দিন, 5 দিন, মাস দিন, কথা ঠিক কিনা? এরপরে রেকর্ড বদলাইতে গিয়ে টাকা তো আসে আর আসে গেল, ওইটা তো পাবলিক, সাধারণ জনগণের। সরকারি রাজস্ব থেকে দেখা গেছে কম পক্ষে খরচ হবে 300 কোটি। কত কোটি? সব রেকর্ড পরিবর্তন করতে হবে, সাইনবোর্ড পরিবর্তন করতে হবে। এই করতে করতে গিয়ে যে 300 কোটি গেল, এটাকে কোনো নেতা মন্ত্রীর বাবার পকেট থেকে যাইব? কার? বলেন কার? এই আসামের জনগণের মাথার উপরে আবার ট্যাক্স ছাপিয়ে দেওয়া হবে, জিএসটি বাড়ানি হবে, বিদ্যুৎ বিল বাড়ানি হবে, ইনকাম ট্যাক্স বাড়ানি হবে, রোড ট্যাক্স বাড়ানি হবে। আমাদের মাথার উপরে কাঠল ভাঙ্গিয়া আর তারার শয়তানি সব চালাইতেছে, কথা ঠিক কিনা? সকল ধর্মাবলম্বী, আমি গতকাল বলেছি, সকল ধর্মাবলম্বী জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সচেতন হওয়ার প্রয়োজন। ভাববা না যে করিমগঞ্জ বদলিয়া শ্রীভূমি হইছে আমরা সব বেচতে যাই মুগিয়া, এটা নাই। দুঃখ দেওয়া হচ্ছে আপনাদেরকে, ধর্মীয় ভাবাবেগে আঘাত করে গিয়া আপনাদের মাথায় ঋণের বোঝা যেভাবে উঠতেছে, আমাদেরও উঠতেছে। লাভ আপনাদেরও 1 পয়সার নাই, আমাদেরও নাই। লসটা হইতেছে, জনগণের মধ্যে হিংসা আর বিদ্বেষ তৈরি হচ্ছে, কথা ঠিক কিনা? যারা এই সব আজে বাজে চিন্তা করে সাধারণ জনগণের মধ্যে বিভেদ তৈরি করতে চায়, আল্লাহ এদেরকে হেদায়ত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই যে আমানত জনগণ হাতে দিয়েছে, এটার মধ্যে খেয়ানত যা করতেছেন, জবাব দেওয়া লাগবে নি না? না জবাব দিতে হবে নি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার গিয়ে পৌঁছিলেন যে